কাউসার আহমেদ আরিফি কি বলছে, যদি আপনার বিবেক, দিমাগ, আকল, জ্ঞানের সাথে আমার কথাটা মিলে তাহলে আপনি মানবেন, যদি না মিলে আমারও আজ আমারে স্মরণ করে ইটটা দিয়া ফালাইয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, হুজুর আপনি মনসুর হাল্লাজের জীবনী বলবেন, যিনি নিজেকে খুদা দাবি করেছিলেন। খুব মনোযোগ, শরীয়তের মাহফিল, বিষয় হয়েছে তরিকতে। আমি কথা বলবো মারেফতের ভাষায়, বলতে যে আপনাদের অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে। আপনি হুট করে আমাকে প্রশ্ন না করে ধৈর্য সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আমার ওয়াজের ভিতরেই আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। ঠিক কিনা কন? অসুবিধা হবে আপনাদের? এই জন্য আমি বুঝলাম যেহেতু মনসুর হাল্লাজ তরিকতের একজন ঊর্ধ্বতম আল্লাহর ওলি, ওনার জীবনী যেহেতু আমাকে বলেছে, অবশ্যই এই এলাকার মানুষ তরিকাপন্থী মানুষ। সবাই বলেন না কেন? আমরা নবীপন্থী মানুষ, আমরা ওলিপন্থী মানুষ, আমরা পীর মুরিদের পক্ষের মানুষ। কতক্ষণ ঠিক কিনা কন? আমি ঘরে খাবার খাইতেছি, একজন মানুষ একটা গজল টান দিছিল, বুকে বেকুল দহন জ্বালা নিবাই কেমনে, দিছিল না এই সুরটা? এটা কিন্তু চরমনের দরবারের একটা গজল। এটার ভিতরে লেখছে যে মনসুর হাল্লাজ অস্কুরুনির একটা কথাও লেখছে। এই কথাটা দ্বারা বোঝা যায় মনসুর হাল্লাজ অস্কুরুনিরা তাদের এশক দিয়া আল্লাহ রাসূলকে সাধন করেছে। মাওলানা জালালউদ্দিন রুমি, যার কিতাব পড়ে এখন আমরা মাওলানা হই, যার কিতাব পড়লে আমরা এখন মাওলানা হই, ওই মাওলানা জালালউদ্দিন রুমি বলে আল্লাহ পাওয়ার অনেক রাস্তা আছে, এর ভিতরে সবচাইতে সহজ রাস্তা হলো প্রেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? হ্যাঁ জোরে বলেন না। প্রেমের মাধ্যমে আল্লাহ পাওয়া সবচাইতে সহজ। এই জন্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এশকের কথা চলে আশেকের সাথে, প্রেমের কথা চলে প্রেমিকের সাথে, রসের কথা চলে রসিকের সাথে, ভাবের কথা চলে ভাবুকের কাছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই চার জিনিস চারজনের সাথে বলা লাগে, এর ছাড়া যদি বাহিরে বলে তাহলে গন্ডগোল। কথা কোন ঠিক কিনা? মনসুর হাল্লাজ ওনার একজন বোন ছিলেন। এখান থেকে কথাটা না ধরলে আমরা অনেকে বুঝতে পারবো না। রাত্র গভীর হইলে ওনার বোন কোথায় জানি চলে যাইতে, এলাকার মানুষ আনাগুনা করে, মনসুর তোমার উপযুক্ত একটা বোন রাত্রে বেলা জানি কই চলে যায়, তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? শেষ রাত্রিতে আবার কোথায় থেকে জানি আসে। একটা মেয়ে মানুষ রাত্রে বেলা বের হয়ে যায়, অবশ্যই তোমার বোনের কোনো সৎ উদ্দেশ্য না। মনসুর বলে আমার যে বোন, এই বোন কখনো অসৎ কাজ করতে পারে। ও নোয়াগাঁওয়ের মা, মাগো তোমার আত্মা যদি পরিশুদ্ধ থাকে, তোমার দিল যদি পবিত্র থাকে, তুমি মা সারা রাত ঘুরলেও অসুবিধা নাই। আর যদি তোমার দিল পরিষ্কার না থাকে, ঘরে থাইকাই অনেক কিছু করা যায়। কথা কন না কেন? মনে আপনারা কষ্ট পাইতেছেন আমার কথায়? গভীর মনোযোগ। মনসুর হাল্লাজ রাতের গভীরে না ঘুমাইয়া সজাগ থাকলেন। দেখি রাত্র যখন গভীর হয়ে যায় গো, আমার বোন কোথায় যেন চলে যায়। এলাকার মানুষ আমারে বলে, আমি আজকে খেয়াল করে দেখব আসলে আমার বোন কোথায় যায় কি করে। রাত্র যখন গভীর হয়ে গেছে রে, রাত্র গভীর হওয়ার পরে
মনসুর হাল্লাজের বোন ঘুম থেকে উঠে গেল। ওইটাই আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। পিছনে পিছনে মনসুর হাল্লাজ পিছনে যাওয়া শুরু করলো। হঠাৎ করে একটি গাছের নিচে মনসুর হাল্লাজের বোন বসে গেল। গাছের নিচে একটা কবরস্থান, এই কবরের নিচে মনসুর হাল্লাজ বসে গেল। বৈশা বৈশা দেখে তার বোন কি করে। এত বড় গভীর জঙ্গলায় আমার বোন কি করে দেখার আছে, এই জন্য উনি দেখতেছে দেখতেছে দেখতেছে। হঠাৎ করে তাকায় দেখে গো, কোথায় থেকে জানি একটা দুইটা নূরের পেয়ালার ভিতরে 2 পেয়ালা শরবত তার বোনের সামনে হাজির হয়ে গেছে। মনসুর হাল্লাজ বলে, আমি যেই মাত্র আমার বোনের হাতে 2টা পেয়ালা নূরের দেখছি, দেখার পরে আর আমার মনে মানতেছে না রে, আমি আমার বোনের জন্য পাগল পাগল হয়ে গেছি। ডাক দিয়ে কই, বোন গো ও বোন, তোমার হাতে 2 পেয়ালা শরবত আসছে গো। এই জন্য আমি বুঝতে পারলাম, যেহেতু মানুষ তুমি একা, পেয়ালা হইল 2টা, আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পেয়ালা দিয়া, নূরের পেয়ালা দিয়া শরবত আসছে। আমি আর বুঝতে বাকি নাই, 1 পেয়ালা তোমার জন্য, আরেক পেয়ালা আমি মনসুরের জন্য। মনসুর হাল্লাজের বোন ডাক দিয়ে কই, মনসুর, তুমি যদি এই পেয়ালার খাবারটা খাও গো, এই শরবত যদি পান করো গো, তাহলে তোমার গর্দান কেটে দেওয়া হবে, তাহলে তুমি ঠিক থাকতে পারবা না। ডাক দিয়া কই, বোন, তুমি কি তোমার চাইতে আমার প্রেমিকটা কম মনে করছো নাকি? আরে নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। এটা দুনিয়ার ভ্রমর না, এই ভ্রমর হইলাম আমি আপনি, কথা কোন ঠিক কিনা? আর ফুল বন হইল আল্লাহ পাকের কুদরতি দরবার, কথা কোন ঠিক কিনা? আরে নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। আরে 9 দরজা করিয়া বন্ধ লয়ার ফুলের গন্ধ রে, 9 দরজা কইরা মন লয়ার ফুলের গন্ধ রে। আরে অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। বলেন নিশি হলে যাইও ফুল ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও নোয়াগাঁওর বাবা, ও আমার চামড়া কাট বালি কলার বাবারে, ও আমার যুবক ভাইরা, পর্দা নসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন। শেষ পর্যন্ত মনসুর হাল্লাজের বোন তার একটা পেয়ালা দিয়ে দিলেন, আরেক পেয়ালা নিজে পান করলেন। মনসুর যেই মাত্র একটা পেয়ালা শরবতের অর্ধেকটা খাইলেন, খাওয়ার পরে উনি বলে ডাইনে চাইলেন, ডাইনে চাইয়া আবার বামে চাইলেন, বামে চাইয়া আবার উপরে চাইলেন, আবার নিচে চাইলেন। ডান দিকে তাকাইয়া কই, বোন গো, আমি দেখি আমার দিকে আমার মালিক তাকিয়ে আছে। বাম দিকে তাকাইয়া দেখি আমার মালিক আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা দিছে। উপরের দিকে তাকাইয়া দেখি
আমার মালিক আমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। নিচের দিকে তাকায়া দেখি আমার ভিতরে আমার মালিক বসবাস করে। যেই মাত্র আমি আমার মালিক রে আমার দেহের ভিতরে দেখেছি, এরপরে আমি আর নিজের ঠিক রাখতে পারি নাই। আমি বলা শুরু করলাম, আনি আইনাল হক, আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি খোদা, আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি খোদা। এলাকায় ঘুরে আর এই জিকির করে। এলাকার শরীয়তের মৌলবীরা ডাক দিয়ে কই, মনসুর গো, মনসুর তুমি তো তোমার নিজেকে খোদা দাবি করতেছ, খোদা দাবি কইরা তো তুমি শিরিক করতেছ। মনসুর ডাক দিয়া কই, মাওলানার দলের আরে আমি খোদা দাবি কইরা শিরিক করি না। যতই আমি খোদা বলি ততই আমার মালিকের সাথে আমার প্রীতি বেশি বেশি হয়। শরীয়তের মৌলবীরা কই শিরিক, মনসুর কই পীরিত। সুবহানাল্লাহ। মনসুর কি কই আর শরীয়তের মৌলবীরা কি কই? শিরিক। তা শিরিক আর পীরিতের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিয়ের আগে থাকলেও সন্তান, পরে থাকলেও সন্তান। আগে থাকলে হালাল জাদা, আগে থাকলে হারাম জাদা, পরে থাকলে হালাল জাদা। কথা কন না কেরে? মনসুর কই শরীয়তের মৌলবী আমি মনসুর শিরিক করি না, আমি আমার মালিকের সাথে পীড়িত করি। এলাকার মানুষগুলি সবাই মিলে গো উমর কাজীর কাছে চলে গেলেন। কাজীর কাছে যাইয়া কই, কাজী সাহেব, ও কাজী সাহেব গো, আমাদের দেশের যেই মনসুর পাগলা ছিল, এই পাগলা এতদিন যেমনই আছেন এখন কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন নিজের খোদা দাবি করা শুরু করছে। এলাকার শরীয়তের কাজী বিচার করার জন্য তার ডাইকা ডাইকা বাড়ির মধ্যে আনলেন। বাড়িতে আইনা ডাক দিয়া কই, মনসুর তুমি কেন নিজেকে খোদা দাবি করো? বলে, আমি আমার কেন খোদা দাবি করি? আমি আমার নিজের ভেতরে খোদাকে দেখতে পাই, এই জন্য আমি নিজেকে খোদা দাবি করি। আরে নিজের খোদা দাবি করলে তো শিরিক হয়, শিরিকের বিচার হইল তোমাকে খতম করা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, তোমাকে শুনে চড়ানো হবে। এই মনসুর ডাক দিয়া কই, কাজী সাহেব, ও কাজী সাহেব, আপনারা যাহা মনে চাই আপনি তাহা করেন গো, কিন্তু আমি মনসুর এই শব্দ কখনো বলতে পারবো না। বলে, ঠিক আছে, তারে জেলের ভিতরে গ্রেফতার করে জেলে নিয়ে যাও। জেলখানার ভিতরে নেওয়ার পরে হাকিম হুকুম দিবে, হুকুম দেওয়ার পরে তারে ফাঁসি দিবা, তারে শুনেতে চড়াইয়া দিবা। মনসুরকে জেলখানার ভিতরে ঢুকাইলেন। অনেক গুণী দারোয়ান মনসুরের জেলখানার ভিতরে। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া কই, জেলখানার দারোয়ানের আরে ও কর্মচারীরা, তোমরা যারা এইখানে ঢুকছো গো, তোমরা যারা এখানে চাকরি করো গো, সবাই কিন্তু সাবধানে থাকবা, মনসুর যেন কোনোভাবে জেলখানা থেকে পলায়ন করতে না পারে। রাত্র যখন গভীর হইয়া গেছে, তাকায়া দেখে রে মনসুর জেলখানার ভিতরে নাই। দারোয়ান বলি একজন আরেকজন ডাক দিয়া কই, বাই গো, ও ভাই, কোথায় গেল মনসুর? যদি মনসুর না থাকে তাহলে আমাদের চাকরি কিন্তু থাকতো না, আমাদের চাকরি কিন্তু চলে যাবে। আরে কাজী সাহেব নিজে আইনা মনসুর জেলে ঢুকাইছে। আগামী সপ্তাহ তার বিচার হবে, হাকিম হুকুম দিবে, তারে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির একজন আসামি আজকে যদি জেলখানা থেকে পলায়া যাই গো, আমরার চাকরি কিন্তু থাকতো না। এই কথা তোরা চিন্তা করতে করতে ফজরের আজান যখন দিয়া দিছে, তাকাইয়া দেখে রে
ভিতরে মনসুর যেমনে রাখছিল এমনিতেই আছে। তাদের জান্ডা পাচ্ছে, শুকরিয়া তারা আদায় করে। এরপর দিন রাত্র যখন গভীর গয়া গেছে গো, রাত্র গভীর বেলা তাকায়া দেখে গো জেলখানা নাই, মনসুর আছে। কেউ সুবহানাল্লাহ আওয়াজে মনে হয় এই এলাকার মানুষে প্রত্যেক দিন ওই জেলখানা দিয়ে দেখে আসামি আছে, জেলখানা নাই। সেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন গিয়া দেখে মনসুর বসা, জেলখানা নাই। তারা তো পাগল হয়ে গেল, বেকল হয়ে গেল। দেখলাম কি আর হইতেছে কি। পরের দিন তাকায়া দেখে জেলখানাও আছে, মনসুরও আছে, পুলিশ দারোয়ান সবাই আছে। তারা দৌড়ায়া গেছে হাকিম, ও কাজী সাহেব গো, আমাদের জেলখানার ভেতরে কারে রাখছেন? উনি তো রাত্র যখন গভীর হয় ওনাকে আমরা দেখতে পাই না। আরেকদিন দেখি জেলখানা নাই, উনি আছে। পরের দিন দেখি জেলখানাও আছে, উনিও আছে। এই মানুষটারে তাড়াতাড়ি কইরা যা করার কইরা নেন। দৌড়ায়া গেছে মনসুর রে, ও মনসুর তুমি তো এইখানে আসলে মনসুর, আমাকে তুমি বলো না তুমি গতকালকে রাত্রে কোথায় গিয়েছিলা? মনসুর ডাক দিয়া কই কাজী গো, ও কাজী, আমার মাওলার সাথে প্রেম করার জন্য আমি গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মনসুর, দ্বিতীয় দিন তোমাকে আমি খুঁজলাম কিন্তু পাইলাম না। প্রথম না, তার কারণ কি? মনসুর কই কাজী সাহেব, ও কাজী সাহেব গো, দ্বিতীয় দিন তুমি আমারে পাইছো, জেলখানা পাও নাই। দ্বিতীয় দিন আমার মালিক আমারে দেখতে আসছিল, জেলখানা পাইবা কেমনে? আরে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্ধরে মন। আরে নূর নবী বানাইছি আল্লাহ প্রেমের কারণে, বলে রে নূর নবী প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে, বলেন না প্রেমের ডোরি বান্ধরে মন। আল্লাহ বানাইল কত জাতি, জমে না তারে প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে, বলেন না প্রেমের ডোরি। আল্লাহ বানাইল, কষ্ট হইতেছে আপনাদের? এবার কষ্ট হইতেছে? আল্লাহ বানাইল কত জাতি, আল্লাহ বানাইল আসমান আর জমিন, বানাইল রাত্র আর দিন। আরে সব কিছু বানাইছে আল্লাহ নবীর প্রেমেতে, বলেন সব কিছু নবীর প্রেমেতে। প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে, বলেন না প্রেমের ডোরি বান্ধরে মন। যেরকম সুবহানাল্লাহ। কাজী সাহেব ডাক দিয়া কয় মনসুর, ও মনসুর
তোমাকে তো আমরা এইভাবে আটকায়া রাখতে পারবো না। শরীয়তের আইন হইল কেউ যদি শিরিক করে তাহলে তারে কতল করা। তুমি তো শিরিক করতেছো, তোমাকে কতল করা হবে। আরে গরু যেইভাবে কাইটা কাইটারে গোস্ত গুলি বানাইয়া ফেলে গো, মনসুরের হাড্ডি গুড্ডিগুলি এমন ভাবে টুকরা টুকরা করেছে, কিতাব প্রমাণ করে মনসুর তার দেহটা এমন ভাবে টুকরা টুকরা করার পরে, আরে প্রথম তো মনসুর একটা মুখ দিয়ে কইতো আইনাল হক, যতটা টুকরা বানাইছে ততটা টুকরাই টুকরাই বলে আইনাল হক। শরীয়তের মৌলবীরা এর পরেও বুঝে না গো, এর পরেও তারা বুঝে না। এরপরে তারে পুরাইয়া দিল, সাই কইরা দিল। সাইয়ের ভিতর তাইকা আওয়াজ আসে আইনাল হক আনাল হক, আমি সত্য আমি খোদা, আমি সত্য আমি খোদা। কাজী সাহেবের অর্ডার হয়ে গেল, সাইগুলি সাগরের মধ্যে ফালাইয়া দাও। যেই মাত্র সাগরের মধ্যে ফালাইয়া দিয়েছে গো, সাগরের মধ্যে ফালাইয়া দেওয়ার পরে এই সাইগুলি যখন সাগরে ফেলে দিল, সাগরের পানি থেকে আওয়াজ আসে আইনাল হক আইনাল হক, আমি সত্য আমি খোদা। আরেকটা রিওয়ায়াতে আসছে মনসুর হাল্লাজের এই সাইগুলি একটা বোতলের ভিতরে ঢুকাইয়া কাজী সাহেব তার ঘরের মধ্যে লটকায়া রাখছিল। আরেকটা বর্ণনায় আসছে এই সাগরের মধ্যে যখন ফালাইয়া দিছে, কাজী সাহেবের মেয়ে সাগরের মধ্যে গিয়েছিল পানি আনার জন্য। এই পানির ভিতরে একটা ছায়ের টুকরা ঢুকে গেছে বোতলের ভিতরে। যেই মাত্র বাড়িতে আইনা কাজীর মেয়ে পান করছে গো, পান করার সঙ্গে সঙ্গে কাজী সাহেবের মেয়ে গর্ভবতী হয়ে গেল। আস্তে আস্তে পেট বড় হইতে শুরু করলো। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো। ও নোয়াগাঁওয়ের বাবারা, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, কি বলতে চাই আপনি মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র কাজীর মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, কাজীর মেয়ে গর্ভবতী হয়ে গেল, এলাকার মানুষ কানাঘোষা করে কাজী করে মানুষের বিচার, কাজীর ঘরে দি 2 নাম্বার অবৈধ সন্তান কাজীর মেয়ের পেটে। আল্লাহু আকবার কন্যা। আগের যুগে বিচার করতো কাজীরা। কারা বিচার করতো? কাজীরা বিচার করতো। কাজীর হুকুমে করছে এক বেটা শিরিক করুন, এই বেটার গোশত কইটা ছাই কইরা পানিত পলাই দি, ছাই হোক আইনাল হক। সুবহানাল্লাহ কন্যা। এটা কি শরীয়ত মানবো? এটা হলো কি হাকিকত? এটা কি মারেফত? এটা আধ্যাত্মিকতার জগৎ, তাসাউফের কথা, তাসাউফপন্থীদের কথা। শুনেন গভীর মনোযোগ দিয়া। আপনারা যদি কষ্ট পান তাইলে আমি শেষ করে দিই, সামনে যামুন ইনশাল্লাহ। যেই মাত্র কাজীর মেয়ের পেটে সন্তান, কাজী তার বাড়ির বান্দি দাসীদেরকে ডাক দিয়ে কই, দাসীর দলেরা রে, আমার মেয়ের পেট থেকে যখন সন্তানটা প্রসব হবে, এখন এনে মানুষ কত পদ্ধতি বার হইছে, অনেকে সন্তান নষ্ট করে ফেলে, আছে না নাই? আছে না নাই? বৈধটা নষ্ট করে, অবৈধটা নষ্ট করে, এই মানুষ আছে না নাই? তখন তার তো পদ্ধতি ছিল না। কাজী সাহেব বলে, আমার মেয়ে পেট থেকে সন্তানটা জমিনে আসতেই আমার মেয়ে তো অজ্ঞান থাকবো, তার সামনে বোলের মধ্যে অথবা একটা চাদরের মধ্যে, একটা বিছানার মধ্যে একটা বিড়ালের বাচ্চা রাখবা। মেয়ে যখন জ্ঞান ফিরবে তখন বলবা তোমার পেট থেকে একটা বিড়ালের বাচ্চা হয়েছে। আর এই বাচ্চাটারে, মানুষের বাচ্চাটারে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কাজীর কথা মতে মানুষের বাচ্চাটা জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসলেন। মেয়েটা ঘুম থেকে, অজ্ঞান থেকে যখন জ্ঞান ফেললেন, ডাক দিয়ে কই, সঙ্গের সাথীরা রে,
ওই রে আমার সন্তানটা কোথায়? মা তো পাই যেমনই হোক নিজের গর্ভে তো সন্তান ঢুকেছে, নিজের নারী শিরাদন 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। ডাক দিয়া কই দাসীর দলের আরে ও দাসীরা আমার সন্তানটা কোথায়? বলে তোমার ঘরে সন্তান হয়েছে না, তোমার ঘরে একটা বিড়ালের বাচ্চা হয়েছে। মেয়েটা ডাক দিয়ে কই দাসীরা আমি হইলাম কাজীর মেয়ে, আমার জ্ঞান কিন্তু কম না, আমার ব্রেন কিন্তু কম না। আরে বিড়ালের বাচ্চা হলে 1 সপ্তাহ পরে চোখ ফুটে, এই মুহূর্তে যদি আমার পেট থেকে বিড়ালের বাচ্চা হয়ে থাকে, এই বাচ্চাটারে খাবার দাও, যদি সে নিজে নিজে দেখা খাবার খাই তাইলে বুঝবো এইটা আমার ঘর থেকে হয় নাই। আর যদি না দেখতে পারে তাইলে বুঝবো আমার পেট থেকেই হয়েছে। সুবহানাল্লাহ। কার মেয়ে? কাজীর মেয়ে। জ্ঞান কম না বেশি? আম গাছও কি ধরে? জলফই, কাঁঠাল, জোরে কোন কি ধরে? আম গাছও আম ধরে। মা তো মা, নোয়াগাঁওয়ের যুবক, তুমি তো আজকে তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করো না গো, তুমি তো তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো না। বাবারে বুড়া বেটা বইলা গালি দাও, মারে বুড়া বেটি বইলা তুমি গালি দাও। এ যুবক তোমার পায়ে ধরে বলি, মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না, বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। এই মা 10 মাস 10 দিন তোমার এই পেটে ধারণ করেছে, এই বাবা তোমারে 5টা 10টা বছর লালন পালন করেছে গো। নিজেরা নতুন কাপড় পরিয়া তুমি সন্তান নিতে নতুন কাপড় পরাইছে। ডাক দিয়া কইছো বাবা ঈদের জামা আনবা না রে বাবা? এ বাবা আনবো, তুই নে তুই পর। বাবা তোমার জামা কবে আনবা? কো চাঁদ রাত্রে আমি জামা আনবো। কিন্তু বাবার আর টাকায় হইল না, ঠিকই তোমারে নতুন জামা পরাইল। বাবা পুরান একটা শার্ট, পুরান একটা পাঞ্জাবি 2 মুছে ইস্তারি করে পইরা বাবা ঈদ কইরা পালাইছে। আমার সন্তান যদি নতুন জামা পরে গো, আমার সন্তান যদি খুশি থাকে গো, তাহলে আমি বাবা খুশি, আমি মা খুশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা তো আজকে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করি না। নিজের সন্তানকে খাওয়ানোর টাকা হয়, নিজের মেয়ের খাওয়ানোর টাকা হয়, নিজের সন্তানের ভরণ পোষণের টাকা হয়, কিন্তু আব্বা আম্মার ভরণ পোষণের টাকায় আমরা দিতে পারি না। কথা কন না কেন? আব্বা মারে দিতাম গেলে 4 ভাগ করে, আমি কেরে বেশি দিতাম, অমান্য অমান্য করে হেরাত তো গেল। আছে না নাই? না আপনার এলাকা সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি। মানসুর আল্লাহ পেটে বাচ্চা ফেলে দিয়ে আসলো, এই বাচ্চারে একটা দুধে দুধ খাওয়াইছে। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? রাখে আল্লাহ মারে কে? জোরে কোন রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি আপনারে বাঁচা মারতে পারবো কে? হ্যাঁ জোরে বলেন, মারতে পারবো? আর আল্লাহ যদি আপনারে মারে তাহলে বাঁচাবো কেডা? আসেনি এমন কেউ? আসেনি? নাই। একটা বাঘ, আল্লাহর কুদরত, বাঘের বাচ্চা মারা গেছে। দুধে বাঘের বানগুলি টন টন করে ব্যথা করে। বাচ্চাটার কাছে যাইয়া মানুষের মতো এমন ভাবে বানটা পেতে দেই, এই বাচ্চাটা দুধ খাইয়া খাইয়া একটু বড় হয়ে গেলেন। যেই মাত্র বড় হইয়া গেল, এটা বাঘের উপরে গুইরা গুইরা খেলা করে, গুইরা গুইরা খেলা করে। এলাকার মধ্যে বাঘ নিয়ে ঘোরাঘুরি করে, এলাকার মানুষ তামসা দেখে, এলাকার মানুষকে দেখছনি, মানুষ দিয়ে বাঘের সওয়ার করে, মানুষ দিয়ে বাঘের উপরে ঘোড়ার মতো চলাফেরা করে। এই এলাকার এই দেশের বাদশার ছেলে না হইয়া একটা
বাচ্চা হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে। এই সন্তানটা একটু বড় হয়েছে, ডাক দিয়া কই আব্বা, ও আব্বা গো, আমারে তুমি এমন কিছু নাই দেও নাই, একটা জিনিস তুমি আমারে দিতে পারবানি। বলে কি? বলে আমারে তুমি বাঘের সঙ্গে বাঘের খেলা দেখাইতে পারবানি। সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়া কই না ওয়া সন্তান হইছে। আমরা তো দেখেন না, যদি ফুলা একটা তাহে এটারে মারে না, এটারে আদর করতে করতে ইমন বইতাল বানাও, এটা পরে লেহা বড় করে না। কথা বল না কেন? একটা ইমন আদর করা করেও এক মারে 1 ফুট নাম লাগছে 20